আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি আমার আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম মডিফায়ার পার্ট 2 নিয়ে। তোমরা যারা এইচএসসি স্টুডেন্টস রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও মডিফায়ার পার্ট 2। এর আগে মডিফায়ার পার্ট 1 তোমাদের মাঝে শেয়ার করেছি। তোমরা অনেকেই কমেন্টে আমাকে জানিয়েছো পার্ট 2 দেওয়ার জন্য। তো আজকে তার জন্য আমি হাজির হয়ে গেলাম। তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে এবং পূর্বের পার্টটি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিলে তুমি অবশ্যই মডিফায়ারে ফুল মার্কস পরীক্ষায় পেয়ে যাবে। তো আর কথা বলছি না, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওর প্রথম কমেন্টে একটি চ্যানেলের লিঙ্ক থাকবে, সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা। সেটি হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, আর সেখানে আমি চাকরি এবং অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। মডিফায়ার ট্রিক নাম্বার 6, এ পজিটিভ যদি ব্র্যাকেটের মধ্যে পাও, এ পজিটিভ যদি ব্র্যাকেটের মধ্যে পাও তাহলে এখানে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে। হ্যাঁ, এ পজিটিভ মানে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। ওকে ওকে তো এখানে যদি তোমার সাবজেক্ট ব্যক্তি হয় তাহলে স্ট্রাকচারটা কি ভালো করে খেয়াল করো। এ এন দি, পেশা, তারপর অফ, তারপর স্থান। অর্থাৎ তুমি এখানে প্রথমে ধরো এ এন অথবা দি বসাইলা, তারপরে যে ব্যক্তি তার পেশাটা কি সেই পেশাটা বসাই দিলা, তারপরে অফ বসাবা এবং সেই ব্যক্তিটা কোন জায়গার, কোন দেশের বা কোন জায়গা সেই জায়গার নামটা দিয়ে দিবা। তাহলে অটোমেটিকলি কিন্তু তোমার এই মডিফায়ার অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, তো দেখো যে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম ঠ্যাস আছে এ পজিটিভ টু প্রি মডিফাই দি ভার্ব। তো ভার্বকে প্রি মডিফাই করতে বলছে, এটা কোনো ব্যাপার না। এ পজিটিভ কথাটা আছে কিনা, অবশ্যই আছে। তো যেহেতু এখানে এ পজিটিভ কথাটা আছে তাহলে তুমি এখানে কি করবা, এ এন দি বসাবা। তো আমি এখানে দি বসাই দিলাম, দি পয়েট অফ বাংলাদেশ, কারণ এখানে কাজী নজরুলের পেশাটা হচ্ছে পয়েট। হ্যাঁ, এজন্য এখানে পেশার জায়গাটা আসছে কি পয়েট, তারপর অফ, আর স্থানের জায়গা আসছে কি বাংলাদেশ। তো এই জন্য এখানে কি কাজী নজরুল ইসলাম দি পয়েট অফ বাংলাদেশ ইজ মাই ফেভারিট পয়েট, ইজ মাই ফেভারিট পয়েট। ওকে, হয়ে গেল। আচ্ছা, এইবার যদি সাবজেক্ট তোমার বস্তু ভিত্তিক হয় তাহলে সেই ক্ষেত্রে আরো সহজ। সেই ক্ষেত্রে জাস্ট তুমি মনে রাখবা যে দি এসেনশিয়াল বা হার্মফুল পার্ট অফ আওয়ার লাইফ, এইটুক বসায় দিলে কিন্তু তোমার মডিফায়ার অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, কখন হবে, যখন এ পজিটিভ কথাটা লেখা থাকবে। তো দেখো ওয়াটার, ওয়াটার কি কোনো ব্যক্তি? অবশ্যই না, ওয়াটার একটি বস্তু। তো ওয়াটার কি উপকারী বস্তু না অপকারী বস্তু? অবশ্যই উপকারী বস্তু। তো বস্তু যদি উপকারী হয় তাহলে আমরা লিখবো দি এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ, আর যদি অপকারী হয় তাহলে আমরা লিখবো দি হার্মফুল পার্ট অফ আওয়ার লাইফ। ওকে, তাহলে এখানে ওয়াটার দি এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ ইজ কল্ড লাইফ। ওকে ওকে ট্রিক নাম্বার 7, ডেমনস্ট্রেটিভ যদি থাকে তাহলে গ্যাপের জায়গায় তোমাকে দিস অথবা দ্যাট অথবা দিস অথবা দোস এইগুলা বসাই দিতে হবে। ওকে, আচ্ছা এখানে দেখা আছে ইউজ ডেমনস্ট্রেটিভ, তো এখানে তোমাকে হয় দিস বসাইতে হবে, তাহলে দ্যাট, দিস অথবা দোস। এখন যদি দূরের বস্তু হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে, আর কাছের বস্তু হলে তোমাকে দিস ব্যবহার করতে হবে, অথবা দূরের বস্তু হলে দোষ ব্যবহার করতে হবে, আর কাছের বস্তু হলে দিস ব্যবহার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কাছের হলে দিস অথবা দিস, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের জন্য দিস আর প্লুরাল সাবজেক্টের জন্য দিস। সিঙ্গুলার সাবজেক্টের জন্য দিস অর্থাৎ THIS, এই দিস। আর প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে দিস THESE, দিস। আর যদি দূরের বস্তু হয় তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য দ্যাট আর প্লুরাল সাবজেক্টের জন্য দোস। তো এইখানে তুমি কি বসাইতে পারো, এখানে যার, একটাই যার বোঝাইতেছে। তো যেহেতু এখানে একটা বোঝাইতেছে যার, তো এই জন্য আমরা এখানে দিস অথবা দ্যাট বসাই দিব। তো এখানে দিস বসাইলেও হবে, দ্যাট বসাইলেও হবে। যেহেতু আমরা বুঝতেছি না এই যার কি কাছে আছে বা দূরে আছে, যদি এটা মনে হয় তোমার কাছে এটা কাছে আছে, তোমার কাছে আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি দিস বসাবা। আর দূরে যদি বোঝায় বিষয়টা অনেক দূরে আছে, আমার থেকে দূরে আছে, হ্যাঁ, ধরো তোমার মোবাইল তোমার কাছে আছে, তাহলে তুমি কি বলবা, দিস মোবাইল। আর যদি তোমার থেকে কিছুটা দূরে থাকে তাহলে দ্যাট মোবাইল।
ঠিক আছে, অর্থাৎ কাছে হলে দিস আর দূরে হলে দ্যাট, কাছে হলে দিস আর দূরে হলে দোস। ওকে ওকে, তো এখানে হবে কি দিস অর দ্যাট জার ওয়াজ নট ফুল অফ ওয়াটার। ট্রিক নাম্বার 8, কোয়ান্টিফায়ার যদি ব্র্যাকেটে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে সংখ্যা বা পরিমাণ। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে সংখ্যা বা পরিমাণ। হ্যাঁ, সাম, ম্যানি, ফিউ, লিটল, 1, 2 এরকম যত সংখ্যা আছে, কোয়ান্টিফায়ার কথাটা থাকলেই তুমি কোনো সংখ্যা দিয়ে যদি বসায় দাও তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, যেমন আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, এখানে তুমি বসাতে পারো আই হ্যাভ সাম, ম্যানি বা টু। আই হ্যাভ সাম ফ্রেন্ডস দিলেও অ্যান্সার হবে, আই হ্যাভ ম্যানি দিলেও হবে, আই হ্যাভ টু, মানে কোনো সংখ্যা যদি বসায় দাও, যে কোনো সংখ্যা বসায় দিলেও সেটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তবে সংখ্যা বসানোর ক্ষেত্রে অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে সংখ্যা জানি 1-এর থেকে বেশি হয়, মানে 2 থেকে শুরু হয়, মিনিমাম 2, 3, 4, 5 এরকম শুরু হয়। ওকে ওকে, এবার চলে যাব ট্রিক নাম্বার 9-এ। পার্টিসিপল অর প্রেজেন্ট পার্টিসিপল যদি থাকে তাহলে ভার্ব ওয়ানের সাথে আইএনজি করতে হবে, অথবা গেটিং কথাটা বসে দিলেও তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা, যেমন এখানে রয়েছে যে এ ভিলেজ ডক্টর ট্রিটস দি রুরাল পিপল হ্যাশ মানি, তো বলছে ইউজ পার্টিসিপল, এখানে শুধু পার্টিসিপল বলছে, অথবা এখানে বলতে পারতো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে শুধু পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল যাই লেখা থাকুক তুমি ভার্বের সাথে কি করে দিবা, আইএনজি করে দিবা। আর একান্তই যারা না পারবা তারা যদি এখানে জাস্ট লিখে দাও গেটিং কথাটা লিখে দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো এটার অ্যান্সারটা হতে পারে এ ভিলেজ ডক্টর ট্রিটস দ্য রুরাল পিপল আর্নিং অর গেটিং মানি। ওকে ওকে, তো এই ছিল মডিফায়ার। কেমন লাগলো মডিফায়ার পার্ট 2? এর আগে পার্ট 1ও শেয়ার করেছি, যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা। আর পার্ট 2 কেমন হয়েছে সেটাও আমাকে জানাবা। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।